বেনজির আহমেদের বিদেশ চলে যাওয়া স্বাভাবিক নয়। দুর্নীতিতে সহায়তাকারীরাই তাকে পালাতে সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সকালে এক আলোচনায় অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, দেশে আইনের শাসনের ঘাটতি রয়েছে। এক একজনের জন্য এক এক আইন, কিছু মানুষের বিরুদ্ধেই অনুসন্ধানই করা যায় না। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কানাডার বেগমপাড়ায় বাংলাদেশিদের আধিপত্য, সুইস ব্যাংকের আমানতও এদেশের প্রভাব অনেক দিনের। সম্প্রতি আমলাদের একের পর এক পুকুর চুরির ঘটনা আবারও আলোচনার জন্ম দিয়েছে। তবে তদন্ত বা বিচার প্রক্রিয়া কোনোটাই খুব একটা এগোয়নি। এরই মধ্যে বেনজির আহমেদ ও মতিউর রহমান দেশ ছেড়েছেন বলে খবর হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান এলকপ আয়োজিত অনুষ্ঠানে এর সমালোচনা করেন বিশেষজ্ঞরা। যে ইমিগ্রেশন পার হতে হলে আমাকে এতবার মাইকের সামনে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, আমার আঙ্গুলের ছাপ দিতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়। সেখান থেকে বেনজির সাহেব এই কিভাবে বেনজির ভাবে উনি উধাও হয়ে গেলেন দেশ থেকে। এটা বিচারের পরে যদি বিচার হয় তাহলে ঠিক হবে তারা আসলে করেছেন কিনা, কিন্তু এটা এখন প্রচলিত তাদের নাম যে তারা দুর্নীতি করেছেন, বড় বড় আকারে দুর্নীতি। এর আগে বহু নাম আমরা শুনেছি, কখনো কখনো কিছু কাজ হয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু এটা যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি। তারা বলেন, সাম্প্রতিক ঘটনা দেখলে মনে হয় অনেক বড় বড় দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। মিজানুর রহমান বলেন, কেউ নোবেল বিজয়ী হলেই বিচারের দায় থেকে মুক্তি পেতে পারে না। আইনের শাসনের ঘাটতি, এখানে একজনের জন্য একরকম আইন, আরেকজনের জন্য আরেক রকম আইন। কিছু কিছু মানুষের বিরুদ্ধে অনুসন্ধান করা যাবে না বলে নির্দেশনা থাকে, যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে সে অর্থনীতি অচল করে দেবে। আমার ফাইলটা তাড়াতাড়ি যাবে, তাই এটাকে আমরা ঘুষ বলবো না, এটাকে স্পিড মানি বলবো। এভাবে জাস্টিফাই করা, লিগালাইজ করা, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এটা কখনো উচিত হয়নি। এভাবেই আজকে করাপশন হ্যাজ বিকাম অল পারভেসিভ ইন দ্য সোসাইটি স্যার। তারা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একই নীতি নেওয়া হয়েছে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে। বাকিরা সফল হলেও বাংলাদেশে কাজ হয়নি, কারণ রাজনৈতিক অঙ্গীকার ও বাস্তবায়ন ঠিক নেই। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।